বাংলাদেশের যুবকদের বা বেকারদের প্রচুর কর্মঘণ্টা বা মেধার অপচয় হচ্ছে। অন্যান্য কান্ট্রিগুলোতে আসলে এটা আন্দোলন করতে হয়নি, কিন্তু দুর্ভাগ্য যে আমরা আন্দোলন করে পাচ্ছি না। 2012 সালের 29শে ফেব্রুয়ারি এই ঐতিহাসিক শাহবাগ স্কোয়ারে প্রথম চাকরিতে প্রবেশের বয়সীমা 35 আন্দোলন শুরু করি এবং এই আন্দোলন থেকেই একটা শাখা কোটা সংস্কার আন্দোলন এবং কোটা সংস্কার থেকেই বৈষম্য বিরোধী আন্দোলন এবং শেখ হাসিনার পতন। এটা একটা হিস্ট্রি আমি মনে করি। তো আমি আমাদের যে মেন পয়েন্টগুলো ওনারা বলে গেছেন, আমি শুধু এটুকু বলবো যে দেখুন, বাংলাদেশের যুবকদের বা বেকারদের প্রচুর কর্মঘণ্টা বা মেধার অপচয় হচ্ছে। আমি মনে করি চাকরিতে প্রবেশের বয়স, মেধা, যোগ্যতা, দক্ষতা এবং অভিজ্ঞতার আলোকে এবং ফিটনেসের আলোকে বহির্বিশ্বের সাথে তাল মিলিয়ে এটা সেক্টর ওয়াইজ অবারিত 35-45 করা উচিত। এটা পৃথিবীর প্রত্যেক কান্ট্রিতে আছে। হ্যাঁ, তো এখন আমাদের অন্যান্য কান্ট্রিগুলোতে আসলে এটা আন্দোলন করতে হয়নি, কিন্তু দুর্ভাগ্য যে আমরা আন্দোলন করে পাচ্ছি না। এটা আমাদের জন্য একটা চরম দুর্ভাগ্য আমি মনে করি। তো এই জন্য বিগত সরকার তো আমাদের ধোঁকা দিয়েছে, আপনারা জানেন। কিন্তু এখন যে সরকার আসছে তারা কমিটমেন্ট দিয়েছিল 2018 সালে যখন আমরা বিচার ফখরুল সাহেবের সাথে দেখা করি, উনি বলছিল আমাদের ক্ষমতায় আসি এটা উন্মুক্ত করে দিব। আমি মনে করি যে ওনার কথা যেন উনি রাখেন। আর সবচেয়ে বড় কথা, চাকরিতে প্রবেশের বয়স বৃদ্ধি হবে, এটা নিশ্চিত জানেন যেটা হবে, কিন্তু চাকরিতে প্রবেশের বয়স বৃদ্ধি করলেই তো হবে না। আমাদের মেইন ফ্যাক্ট কি জানেন? আমাদের কর্মক্ষেত্র তৈরি। আমি বর্তমান সরকারকে বলবো, এই বিশাল ইয়াং জেনারেশন, এই বেকার সমাজ, এদের কর্মক্ষেত্র তৈরির জন্য বাজেটে প্রতি ইয়ারে 10,000 কোটি টাকা বরাদ্দ দিতে হবে আমাদের। এবং এই বরাদ্দ যারা অতিরিক্ত যুবক, যারা কাজ পাচ্ছে না, এবং আপনারা জানেন যে শিক্ষার হার বাড়ছে, প্রতি ইয়ারে অতিরিক্ত বেকার সংখ্যা বাড়ছে, এরা কোথায় যাবে? এবং এই 10,000 কোটি টাকা দিয়ে এদের কর্মক্ষেত্র তৈরি করবে।